হজ করবে, এই 7টা চক্কর দেয়া ওয়াজিব। এই 7টা চক্কর না দিলে তার হজ আল্লাহ কবুল করবে না। 7টা চক্কর দিয়া মহিলা মানুষ ক্লান্ত হয়ে গেছে, এখন বলতেছে আল্লাহ এই সন্তান বাঁচানোর দায়িত্ব তোমার, এই সন্তান বাঁচানোর দায়িত্ব আমার না। আমার যতটুকু চেষ্টা ছিল আমি সব শেষ করছি, আমার চেষ্টা এখন শেষ। আল্লাহ তাআলা বলে বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহর মদদ সেইখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মালিকের ঘরে আসার মতো বসার মতো তৌফিক দান করছে। সে মহান সত্তার দরবারে অন্তরের স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার, কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতর সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। আল্লাহ তাআলা বলে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করছি। শুধুমাত্র কেবলমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করছি। যেহেতু এটা একটা বড় একটা নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ আমার হাবিব, যেহেতু আপনাকে একটা নেয়ামত দান করছি, এই নেয়ামতের শুকরিয়া স্বরূপ 2টা কাজ করুন। কয়টা? ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর জন্য আপনি নামাজ পড়ুন। কি করুন? নামাজ পড়ুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। দ্বিতীয় আয়াতের শেষ শব্দ নিয়ে আমার আজকের মূল আলোচনা, ওয়ানহার শব্দ নিয়ে। যেহেতু আল্লাহ তাআলা প্রথম আয়াতে সুসংবাদ জানাইছে, লাস্টের আয়াত যদিও সুসংবাদ না, তবে এটা আশ্বাস দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝাইছে। কুরবানি শব্দটা যখন মুখের থেকে উচ্চারণ করা হয়, তখন কিছু মানুষ মনে করে যে জিলহজ মাসের 10 তারিখ হালাল পশু জবাই করার নামই হলো কুরবানি। কি বলেন, ঠিক কিনা? মনে করে কি করেন? মূলত একটা লোক বালেগ হওয়ার থেকে, যখন বালেগ হয়, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি মুমিন নর নারী কুরবানি করবে। কার জন্য? আল্লাহর জন্য। শুধুমাত্র পশু জবাই না, কুরবানি না। কারণ আল্লাহ তাআলা বলেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্নাল্লাহা তাকওয়া মিনকুম। এই যে আমরা গরু জবাই করি, পশু জবাই করি, এর রক্ত মাংস অর্থাৎ গরুর ভিতর যাহা কিছু আছে, কোন একটা অংশ আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। কি করে না ভাই? কিচ্ছুই পৌঁছে না। তো কি পৌঁছায়? ওই ভিতরে যে তাকওয়া আছে, ইখলাস আছে, কোন নিয়াতে বান্দা কুরবানি করলো, এই নিয়াতটাই আল্লাহ তাআলা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন ছুরি নিয়ে আল্লাহু আকবার বলার জন্য রেডি হয়ে যায়, তো ওই রক্তর ফোঁটা জমিনে পড়ার আগে বান্দার কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। যদি নিয়াত ঠিক থাকে, নিয়াত সহি থাকে, মানুষ দেখানো নিয়াত না, গোশ খাওয়ার নিয়াত না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য আমি কুরবানি করতেছি,
এই কোরবানিটা যদি রবের জন্য হয় তাহলে ওই রক্ত জমিনে পড়ার আগে তার কোরবানি আসমানের মালিক কবুল করে, বলেন সুবহানাল্লাহ। এখন তো ইসলামটা খুব সহজ মনে করি আমরা, খুব সহজ। কিছু মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, মনে করে যে আমি তো জান্নাতের 1 নম্বর মেহমান হয়ে গেছি। মনে করে কি করে না? এমন মানুষ আছে না নাই? মুসা নবীর শরীয়ত যদি এখন থাকতো তাহলে বোঝা যাইতো কয়টা কোরবানি আপনার আমার কবুল হইতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর জামানায় কোরবানি কইরা পশু রাইখে আসতো পাহাড়ে, যার কোরবানি কবুল হয়েছে তারটা আগুনে পোড়াই দিত। কি করত? আগুনে পোড়াই দিত। তো এর দ্বারা বোঝা যাইতো যে এইটা, এই আগুনে পোড়াইছে যারটা তারটাই মাত্র কবুল হয়েছে, আর যারটা পোড়ায় নাই তারটা কবুল হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কত শরীয়ত, কত শিথিলতা দান করছে, কারটা কবুল হইল কারটা না হইল তা জানা যায় না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে দোস্তর বুজুর্গ, আমরা যারা কোরবানি করব নিয়াত যেন ঠিক থাকে, নিয়াতের ভিতর যেন কোনো গরমিল না থাকে। কোরবানি, এই দেখবেন কোরবানির সময় অনেক বড় লোক আছে, 5 লাখ টাকার লোক গরু 20 লাখ টাকা দিয়ে কেনে, কেনে কি কেনে না? পেপারে হেডলাইন হওয়ার জন্য। আসলে এটা ঠিক না। পেপারে তোমার হেডলাইন দেওয়ার কি দরকার আছে? তুমি কোরবানি করবে আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। আর এই কোরবানির পশুগুলা কিছুদিন আগে কেনা দরকার। কিছু আগে কিনলে কি হয়, যে এই পশুরা যখন ঘাস খাওয়ায়, গোসল করায়, তখন এর ভিতরে একটু মহব্বত হয়। কি হয়? এই পশুটা যখন জবাই দেয় তখন যদি নিজের ভিতর তৃপ্তি লাগে, মনে করবা যে তোমার কিছু হইলেও কবুল হইতেছে, কথা বলেন ঠিক কি? তো কোরবানি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির ভিতর বিশাল ত্যাগ আছে। কি আছে ভাই? বিশাল ত্যাগ। ত্যাগটা কিরকম ভাবে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার নমুনা দেখাই দিয়ে গেছে কিভাবে ত্যাগ করতে হবে, কিভাবে কোরবানি করতে হবে। মূল আসলে এইটাই হলো হাকিকি ভাবে কোরবানি, কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর। কয় বছর? 90 বছর বয়সে কোনো সন্তান নাই, সবকিছু আছে, কোনো সন্তান নাই। ইব্রাহিম নবীর মন ভালো লাগে না। বয়স কত? কথা বলেন, বয়স কত? বলেন, এখন বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? পার্সপাতি সব দুর্বল হয়ে গেছে না? সব কাজ হবে এখন। কিন্তু আল্লাহ যদি ওই 90 100 বছরের বাচ্চা দেয়, ক্ষমতা আল্লাহ আছে না নাই? সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুটেও কিছু হয় না, কথা ঠিক। ইব্রাহিমের বয়স কত? 90। তো আল্লাহ তাআলার কাছে গভীর রাত্রে দোয়া করতেছে, স্বামী স্ত্রীর তাহাজ্জুদের নামাজ পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। সূরা সাফফা 99 নম্বর আয়াত। হে আল্লাহ, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিমের বয়স 90 বছর, সন্তান নাই, মন ভালো লাগে না। আল্লাহ, তুমি আমাকে একটা পুত্র সন্তান, নেককার ধৈর্যশীল বান্দা দান করো। ধৈর্যশীল কেন? পরে তাফসীর বলতেছে। আল্লাহ, আমাকে এমন একটা সন্তান দান করো যার সন্তান উল্টা পাল্টা করে, যার সন্তান গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ওই বাপের কোনো ঘুম নাই, কথা বলেন ঠিক কিনা? ওই বাপের কত পেরেশানি যায় জিজ্ঞাসা করো। আর সন্তানটা যদি নেককার হয়, ভালো হয়, নামাজি হয়, রোজাদার হয়, তাহলে ওই বাপটার মনের ভিতরে একটা শান্তি লাগে, লাগে কি লাগে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে গভীর রাত্রে তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করতেছে। কার কাছে? আমরা দোয়া করব কার কাছে? মাজারের কাছে? কথা কয় না? মাজারের কাছে? পীর সাহেবের কাছে? বড় বট গাছের কাছে? বড় ওই কাজী, ওই যে সে বট গাছ আছে, বড় পাহাড়, এরকম ভাবে পাথর ঝুলাই থাকে। ওই মহিলারা যখন ওইখানে যায় চুমন করে, তখন ওই মহিলাদের ওই পাথর দেখতে দেখতে একসময় মহিলাদের পেট ভারী হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে শিরক আর বেদাতের আখড়ার আস্তানা হয়ে গেছে, কথা বলেন ঠিক। ইব্রাহিম নবী সন্তান চাইছে কার কাছে? আল্লাহর কাছে। আমরা সন্তান চাবো কার কাছে? আল্লাহর কাছে। গভীর রজনীতে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বাজেট করব, বলেন ইনশাআল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন দোয়া করছে, আল্লাহ তাআলা তাকে সুসংবাদ জানাই দিয়েছে, হে ইব্রাহিম, তোমাকে আমি একটা পুত্র সন্তান দান করব, যে সন্তানটা হবে ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলবেন না? দোয়া করছে কয় বছর বয়সে? কবুল হয়ে গেছে কি হয় নাই?
মালিক কবুল করে ফেলাইছে। আস্তে 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 সন্তান বড় হইতেছে। এর ইতিহাস তো আগে বলছি, ইব্রাহিম নবী আসার আগেও ইতিহাস বলছি, পরেও বলছি কি বলছি না দোস্ত? ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল যখন গর্ভে আসছে, আস্তে আস্তে বাচ্চা বড় হইতেছে। 10 মাস 10 দিন যখন হয়ে গেছে, দুনিয়ায় চলে আসছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম নবী এই সন্তান ছাড়া কিছুই বোঝে না। কি করে না? সন্তান ছাড়া কিছুই বোঝে না। মাঠে যায়, ঘাটে যায়, দাওয়াতে যায়, যেথায় যায় শুধু আমার ইসমাইল, শুধু আমার ইসমাইল। কারণ আদরের বড় ইসমাইল, রবের কাছ থেকে চাওয়া সেই ইসমাইল, 90 বছরের সেই ইসমাইল। কথা কান ঠিক কিনা? মায়াটা কি কম না বেশি? কত বেশি বোঝান যাবেন। তো আল্লাহ তাআলার ফরমান শুরু হয়ে গেল, পরীক্ষা শুরু হয়ে গেল। বাপ বেটা দুনিয়ায় আসার আগের থেকেই সংগ্রাম, আগের থেকেই পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিমের যে কয়টা পরীক্ষা নিয়েছে, কসম খোদার, ওই একটা পরীক্ষা যদি আপনাকে আমাকে নিত আল্লাহ তাআলা, ঈমান থাকতো কি না থাকতো আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? একটা পরীক্ষা যদি আপনার আমার উপর আসতো, মাঝে মাঝে একটু সর্দি জ্বর, এই মাঝে দেখেন কি কোনো প্রচুর খরা গেছে কিনা মাঝে কিছুদিন আগে, এরপরে আল্লাহ বৃষ্টি দিয়ে ঠান্ডা বানাইছে। এখন আল্লাহরে গাইলিয়ে থয় না, আছে না নাই? এরা আবার নামাজও পড়ে, এবার রোজাও রাখে। এরা কি করে? এই গুরু নামাজও পড়ে, রোজাও রাখে। আল্লাহর যা কয় সে ভাষায় আনা যায় না। ওর ঈমান তো দূরের কথা, ঈমানের কিচ্ছু নাই, ছাইও নাই ওর ভিতরে, আছে? তো ওই ইব্রাহিমের পরীক্ষা যদি আপনার আমার উপর একটা পড়তো, জানি না কতটুকু ঈমান আমি আপনি নিয়ে কবরে যাইতে পারতাম। আল্লাহ তাআলা যার ঈমান যত মজবুত, তার পরীক্ষা তত কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবীদের মতো পরীক্ষা কে হয়েছে বলেন? আল্লাহু আকবার। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একাধিক ভাবে পরীক্ষা নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো ইসমাইল আলাইহিস সালাম যখন দুনিয়া আসছে, ইব্রাহিম নবী সব সময় শুধু ওই বাচ্চা নিয়ে শোক লাগা করা হয়, শোক সময় ওই বাচ্চাটাকে খুব আদর করে। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ তোমার খলিল এখন তোমাকে ভুলে গেছে। না, আমার ইব্রাহিম আমাকে এখনো 100% ভালোবাসে, আমার ইব্রাহিম আমাকে এখনো পিওর ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করেন। তো পরীক্ষা করবো আবার, এত পরীক্ষা একটা মানুষের কতবার করা যায়? কথা ঠিক কিনা? ঠিক আছে, পরীক্ষা তারা দেখতে চায়। ইব্রাহিম, আল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি উপস্থিত। আল্লাহ কি বলতেছেন? তুমি দেখতেছি যে এখন আমার প্রতি বেশি মনোযোগ না হইয়া তোমার সন্তানের প্রতি, ইসমাইলের প্রতি বেশি মনোযোগী হইছো। তাই না? আল্লাহ সব একদিকে, তুমি একদিকে। বলেন আল্লাহু আকবার। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পৃথিবী একদিকে আর তুমি অন্যদিকে। পৃথিবী আমি সবকিছু ত্যাগ করতে পারবো, তোমাকে ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এই যে কথাটা বললা, এটা পরীক্ষা দাও। কি পরীক্ষা দেবো? হায় আল্লাহ, তুমি এবং তোমার স্ত্রী হাজেরাকে যেই জায়গা বর্তমানে মাকাম ইব্রাহিম উপস্থিত আছে এখন, ওই জায়গা জঙ্গল ছিল আগে, ওই সময় মরুভূমি পাহাড়, ওই জঙ্গলে তুমি রাইখে আসো। তুমি আর তোমার বাচ্চা, তোমার স্ত্রীকে আর তোমার বিবিকে ওই জায়গা রাইখে আসো। এবার স্বামী আর স্ত্রী হাঁটতেছে, বাচ্চা পিছনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে বর্তমানে মাকাম ইব্রাহিম যে জায়গা, ওই জায়গা রাইখা সামান্য কয়টা খেজুর আর একটু পানি, খাবার দাবার আর কিচ্ছু নাই। তো স্ত্রী জিজ্ঞাসা করে না যে স্বামী আপনি কই নিয়ে যান? কারণ জানে আমার স্বামী নেককার, জানে আমার স্বামী নেককার। আমার স্বামী তো কোনো গুনার কাজে নেবে না, আমার স্বামী নেক কাজেই নেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের বিবিরা, যাদের স্বামীরা নেককার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা শুকরিয়া আদায় করার দরকার। কারণ তার ঘরটা জান্নাতি একটা ফ্যামিলি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম বিবি হাজেরাকে ওই জায়গা মাকাম ইব্রাহিম, ওই পাহাড়ের জায়গা রাইখা পিছনে চলে আসছে। কলিজা ফাইটা যায়, কিছু করতে পারেন। আল্লাহু আকবার। বলতেছে, স্বামী আমার, আমাদেরকে রাইখা কই যাইতেছেন? পিছনে অন্য তাফসীরে বিদার আছে, পিছে যখন তাকাইছে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ফরমান হয়ে গেছে, ইব্রাহিম খবরদার পিছনের দিক আর তাকান যাবে না। কত বড় পরীক্ষা, কত বড় ত্যাগ, এইটাকে বলে কোরবানি। কথা বলেন ঠিক কিনা?
হাজেরা এমনি বুঝে ফেলাইছে এটা আল্লাহ তাআলার একটা পরীক্ষা। ঠিক আছে স্বামী আমার, আপনি যান, কবে আসবেন? কয় তাড়াতাড়ি, আল্লাহর হুকুম হলে আসবো, আল্লাহর হুকুম না হলে আর আসবো না। এইভাবে বইলা ওইখান থেকে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আস্তে আস্তে বড় হইতেছে। আল্লাহু আকবার। কয়েকটা সামান্য খেজুর আর পানি এক সময় শেষ হয়ে গেছে। এখন কোথাও পানি পায় না, কোথাও খাবার পায় না। আম্মাজান হাজেরা আলাইহিস সালাম এবার কি করতেছে? পানির জন্য একবার সাফা একবার মারওয়া এইভাবে যাইতেছে, ছোটাছুটি করতেছে। তাফসীরে ভিতর আসছে পানি শেষ, বুকের দুধ শেষ। এমন সময় ইসমাইল আলাইহিস সালামের গালে ওই আম্মাজানের জিহ্বাটা দিছে, এক পর্যায়ে জিহ্বার পানিও শেষ হয়ে গেছে। কত বড় কঠিন পরীক্ষা, কত বড় কোরবানি! এইটা কে বলে আসল কোরবানি? কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নবজাতক বাচ্চা, এই বাচ্চারে বাঁচানোর জন্য ডান পাশে সাফা, বাম পাশে মারওয়া, একবার সাফায় যায় একবার মারওয়া যায়। যখন সাফায় যায় তখন ওই পাহাড়টা একটু ঢালু ছিল, ওই জায়গা যখন উঠতো তখন ইসমাইলকে দেখা যাইত না। দৌড়ে আইসা আবার ইসমাইলের কাছে আসতো। এইভাবে 7টা চক্কর দিয়েছে। কয়টা চক্কর বলেন? প্রত্যেক হাজী ভাইদের জন্য আল্লাহ তাআলা একটা শরীয়ত বানাইলেছে, যারা হজ করবে এই 7টা চক্কর দেয়া ওয়াজিব। এই 7টা চক্কর না দিলে তার হজ আল্লাহ কবুল করবে না। 7টা চক্কর দিয়া মহিলা মানুষ ক্লান্ত হয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ, এই সন্তান বাঁচানোর দায়িত্ব তোমার, এই সন্তান বাঁচানোর দায়িত্ব আমার না। আমার যতটুকু চেষ্টা ছিল আমি সব শেষ করছি, আমার চেষ্টা এখন শেষ। আল্লাহ তাআলা বলে বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর মদদ সেইখান থেকে শুরু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গুরুয়ারে দিয়া এবার পানি ফুরকি বের হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার পানি ফুরকি বের হয়ে গেছে, সুন্দরভাবে পানির ব্যবস্থা হয়ে গেছে। ইসমাইল পানি খাইতেছে, তার আম্মাজান পানি খাইতেছে। পানি খায় এবার পেট ভরছে। আল্লাহু আকবার। যেই পানিটা এখন বাংলাদেশের সমস্ত প্রান্তে পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? জমজম কূপের পাওয়া পানি। কি পানি? জমজম। আপনি যখন মদিনা থেকে আসবেন, আল্লাহু আকবার, আরবের আবহাওয়া এতটাই প্রচন্ড রোদ, রোদের কারণে পিচ আগুন হয়ে যায়। কথা কান ঠিক কিনা? তওয়াফের আগে যদি ওয়ান টাইম এক গ্লাস পানি খান, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো হলো বাপ মার কোরবানির ফসল আমরা ভোগ করতেছি। কথা বলেন ঠিক। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলতেছে। চলতে চলতে ইসমাইল আলাইহিস সালামের বয়স প্রায় 8 বছর হয়ে গেছে। কয় বছর? ফালাম্মা বালাগা মাহু সায়া, সূরা সাফফার এই তাফসীরের ভিতর দেখবেন, যখন বালেগ হয়ে গেছে। কি হয়ে গেছে? বালেগ যখন হয়ে যায় তখন পরিপূর্ণ একটা বুঝ শক্তি এসে যায়, তখন বাচ্চাটা বোঝে সবকিছু। কথা বলেন ঠিক কিনা? তো এরপর আবার পরীক্ষা আসছে, ইব্রাহিম এতদিন পর্যন্ত তোমার বিবি এবং স্ত্রীর থেকে আলাদা রাখলাম, তোমার মনের ভিতর কোনো খারাপই আসছে কিনা? কয় আল্লাহ না, কোনো কিছু আসে নাই। তো যাও, তোমার বিবি আর তোমার স্ত্রীর কাছে যাও, যাইয়া এবার তোমার সন্তানটাকে আল্লাহর জন্য জবাহ করো। কি করো? স্বপ্নে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাহ করার আদেশ আসছে, আল্লাহর কাছ থেকে অর্ডার আসছে। এখন সকালবেলা চিন্তা করলো যে এখন আমি কি বলবো, এই কথাটা কি আমার স্ত্রীর কাছে আগে উপস্থাপন করব নাকি আমার সন্তানের কাছে বলবো? যদি আমার স্ত্রীর কাছে বলি, স্ত্রী তো এটাও বলতে পারে, মহিলা মানুষ বলাটাই স্বাভাবিক, যতদিন পর্যন্ত আমার সন্তান নিয়ে কত কষ্ট করছে, আপনার কোনো খোঁজ খবর নাই, কোথায় ছিলেন, আর এখন সন্তান বালেগ হয়ে গেছে আর এখন জবাই দেবেন, আমার সন্তানকে আমি জবাই দিতে দেবো না, এমনটা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আমার সন্তানকে জিজ্ঞাসা করি। মুফাসসিরিনরা বলতেছে, এর জন্য বলতেছে যে সন্তান বালেগ না হইলে তো তার কাছ থেকে কোনো কথা প্রশ্ন করলে তো পুরো জবাব সে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছে বাচ্চাটা বালেগ হয়ে গেছে। কি হয়েছে? বালেগ হয়ে গেছে। ফালাম্মা বালাগা মা'ও সায়া। কেউ কেউ বলতে যে চলাফেরা করার শক্তি অর্জন করছে, কিশোর ছিল। তো যখন ছুরি নিয়ে দাঁড়ানো, ছুরি নিয়ে তার সন্তানের কাছে যাইতেছে, আমি সন্তানকে আমি প্রশ্ন করব, সন্তান কি বলে, সন্তানের মুখ থেকে আমি জবাব নেব। বলেন আল্লাহু আকবার। বাপ সন্তানকে জবাহ করবে, সন্তানকে জিজ্ঞাসা করবে, চিন্তা করতে পারেন? ছুরি নিয়ে যখন যাইতেছে, তো যাইয়া সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালামকে বলতেছে, আর এর মার মুখে তো অনেক প্রশংসা শুনছে যে তোমার বাপ নবী, তোমার বাপ অনেক ভালো, অনেক প্রশংসা করে কি করে না? আর সন্তান যখন বিদেশে থাকে
টাইম হয়ে গেছে যে এখন তোমার বাপ আসবে অমুক তারিখে, হ্যাঁ তোমার আব্বু অনেক মজা নিয়ে আসবে, তোমার আব্বু অনেক ভালো লোক, এরকম ভাবে সন্তানদের মা বোঝায় কি বোঝায় না? এক কথা বোঝে না? বোঝেন? এক কথা বোঝেন না? তোমার আব্বু অনেক খেলনা নিয়ে আসবে, অনেক কিছু নিয়ে আসবে, অনেক মজা নিয়ে আসবে, তোমাকে অনেক ভালোবাসে, এই এমন বুঝায় না মা? এরকম বুঝায়। কিন্তু ইসমাইল, সেও তো নবী, পয়গম্বরকে সে বুঝাইতেছে তোমার বাপ অনেক ভালো লোক, অনেক ভদ্র লোক, অনেক কিছু তোমার জন্য নিয়ে আসবে। কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে ছুরি নিয়ে আয়েশা বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাহ করতেছি, তুমি কি করো, তোমার তোমার অনুমতিটা কি, তুমি কি বলো? ইফ আল, আপনি করেন, আল্লাহ তাআলা যে অর্ডার দিয়েছে সেই অর্ডার আপনি পালন করেন, বলেন আল্লাহু আকবার। তো সন্তানকে নিয়ে এবার ইব্রাহিম আলাইহিস সালাম মিনা ময়দানের দিকে রওনা হয়েছে, যেখানে কোরবানি করা হয়। তো ইবলিস তো আর বইসা নাই, ইবলিস বইসা আছে? ইবলিস তো বলে এখন আমি ধোকা না দিলে তো আমি ব্যর্থ হয়ে যাবো, কথা কান ঠিক কিনা? ইবলিস এবার বলতেছে, ইসমাইল কই যাইতেছো? বাপের সাথে যাইতেছি, সফরে যাইতেছি বা ভিন্ন জায়গা যাইতেছি। কয় না, তোমাকে জবাহ করবে এই জন্য তোমাকে মিনা প্রান্তে নিয়ে যাইতেছে তোমার বাপ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি জবাহ করার আদেশ আছে, তো আমার বাপ তো কোনো সাধারণ মানুষ না, আমার বাপ হলো নবী মানুষ, আর নবীরা যা স্বপ্নে দেখে তাও ওহী, বলেন সুবহানাল্লাহ। তোমার আমার স্বপ্ন আর নবীদের স্বপ্ন কি এক হবে? তুমি আমি স্বপ্নে দেখতেছি গরুর গোশার রুটি ছিঁড়ে খাইতেছি, খাইতে খাইতে দেখেন সকালবেলা যে বালিশের তুলা নাই, তুলা সব গালের ভিতর, কথা কান ঠিক কিনা? আর নবীদের ঘুমটাও ইবাদত, নবীরা ঘুমায় না, নবীরা ঘুমের ভিতর ওহী আসে, বলেন সুবহানাল্লাহ। তো আমার বাপ যদি আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় যে আমাকে জবাহ দেবে, তো আমার কোনো সমস্যা নাই। তো জামরা ওইখানে 60টা পাথর মারছে, হযরত ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে 60টা পাথর মারছে। আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য এটাও একটা শরিয়া বানাই নিয়েছে, যারা জামরায় যাবে অবশ্যই করণীয় শয়তানকে 60টা পাথর মারা, বলেন সুবহানাল্লাহ। ইসমাইলকে ধোঁকা দিতে পারে না, এবার চিন্তা করে আমি যদি তার মাকে ধোঁকা না দিই তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম, কথা কান ঠিক কিনা? এবার মার মন তো নরম, এক মারের ধোঁকা দিয়া জান্নাত থেকে বের করে আনছে দুনিয়ায় মা হাওয়া আলাইহিস সালাম, কথা কান ঠিক কিনা? তো এই বাকেও যদি ধোঁকা না দিই তাহলে তো আমি ব্যর্থ হব না। এবার হাজারের কাছে যে বলতেছে, তোমার সন্তান কোথায়? কয় বাপের সাথে গেছে। কয় কোথায় গেছে? কয় দাওয়াতে গেছে বা বিভিন্ন জায়গায় বাপ নিয়ে গেছে। কয় না, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, সে যেন ইসমাইলকে তার নিজ হাতে জবাহ করে, বলেন আল্লাহু আকবার। এবার হাজরা বলতেছে, শয়তান দৌড়া দৌড়া, কোন বাপ সন্তানকে জবাহ করতে পারে না, এমন ইতিহাস কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না, কথা বলেন ঠিক কিনা? দৌড়া দৌড়া এবার শয়তান স্যালেন্ডার হয়ে গেছে, আর পার পায় নাই। আল্লাহু আকবার। এবার দোয়া করতেছে, হায় আল্লাহ, যদি আমার আল্লাহ তোমার হুকুম হয়ে যায় তাহলে আমার ইসমাইল যেন দৌড় না দেয়। সন্তানকে প্রস্তুত করতেছে। এরপরে সন্তান কিছু ওসিয়াত করতেছে, যে কথাগুলো কোরআনের তাফসীরের ভিতর আছে। বলতেছে, বাবা আল্লাহর হুকুম হয়ে গেছে, আমাকে জবাহ করবেন, আমার কোনো আপত্তি নাই। বাবা আমার কিছু পরামর্শ, আমার হাত পা গুলা আগে দড়ি দিয়া বাঁধেন, আমার পোশাক গুলো খোলেন, আমার চোখটা বাঁধেন আর আপনার চোখটা বাঁধেন, কারণ ওই 2-4 চোখের মিলন যদি হয়ে যায়, হতে পারে আমি দৌড়ে সইরা যাবো, আপনি ছুরি ফালাই যাবেন, আর আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে, আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। আব্বা আপনি এই কাজগুলা করেন, আর আমার জামা মা গুলা আমার মায়ের কাছে দেবেন না, আমার মাকে বলবেন ধৈর্য ধারণ করতে, জান্নাতের ভিতর আমরা একই সাথে জান্নাতে থাকবো, বলেন সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা আর কত বড় কোরবানি, কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, আমি আর সামনে